নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আলোচনা করব বাজাজ হাউসিং ফিনান্স আইপিও নিয়ে। তো বাজাজ ফিনান্সের নাম যারা স্টক মার্কেটে আছেন তারা সবাই জানেন। তো এই আইপিওতে অ্যাপ্লাই করা উচিত হবে কিনা সেই সম্পর্কে এবং কোম্পানির একটু ডিটেল সম্পর্কে আমরা জানব। দেখুন, আইপিওটা বলা যেতে পারে যে মার্কেটের একটি বহু প্রতীক্ষিত আইপিও। দীর্ঘদিন ধরে সবাই অপেক্ষা করছে আইপিওটির জন্য। সুতরাং এর চাহিদাও তুঙ্গে। স্বাভাবিকভাবে আপনারা যদি দেখেন তাহলে কিউআইবি অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স যারা, তাদের কোটা সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। এখন সবেমাত্র একটা দিন আমি রেকর্ড করছি, মোটামুটি 10 তারিখ, এখনও মার্কেট শুরু হয়নি তার আগে। এরপর ধরুন নন ইনস্টিটিউশনাল বায়ার্স, তাদের কোটা ফুল। রিটেলার, সেটা তো আগেই কোটা ফুল হয়ে গেছে। এমপ্লয়ার্সদের, এমপ্লয়ি যারা, তাদের একটুখানি কম রয়েছে, যেটি খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে। তারপর রয়েছে শেয়ার হোল্ডিং, অর্থাৎ আপনি যদি বাজাজ ফিনান্সের কোনো শেয়ার কিনে রাখেন এবং আপনি যদি এলিজিবল হন, তাহলে আপনার মেল বক্সে একটি মেল ঢুকেছে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু অ্যাপ্লাই করার ব্যবস্থা রেখেছে বাজাজ হাউসিং ফিনান্স আইপিও। আপনারা চেক করুন মেলে, যদি থাকে তাহলে সেই হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, পাওয়ার চান্সটা একটু বেশি হতে পারে। যাই হোক, কোম্পানিটি সম্পর্কে তবুও আমাদের কিছু জানতে হবে, আমরা জেনে নিই। দেখুন, এই কোম্পানিটি প্রথমেই যে কথাটা না বললেই নয়, সেটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। কিসের? না, এইচএফসি। এইচএফসির অর্থ হচ্ছে হাউসিং ফিনান্স কোম্পানি, যেগুলো নন ব্যাংকিং, ব্যাংক নয়, অথচ হাউসিং এ ফিনান্স করে। আর সেকেন্ড লার্জেস্ট অফ ইন্ডিয়া। সুতরাং বুঝতেই পারছেন যে এটি একটি বড় কোম্পানি। এবারে কোম্পানি বড় হলেই চলবে না, আমাদেরকে দেখতে হবে যে আদতে কোম্পানিটা লাভ করছে কিনা। দেখুন, 3টে বছরের মোটামুটিভাবে রেভিনিউ কত জেনারেট করেছে সেই সম্পর্কে আমরা একটু জানব। 2022 সালে জেনারেট করেছে 3,482 কোটি টাকা। 2023-এ দেখুন বৃদ্ধি করেছে এবং বাড়িয়েছে 5269 কোটি টাকা, অর্থাৎ 5,269 কোটি টাকা। 2024-এ সেটাকে বাড়িয়ে করেছে 7,202 কোটি টাকা। অর্থাৎ ধীরে ধীরে সে কী করছে না, রেভিনিউকে প্রচুর জেনারেট করেছে। অর্থাৎ সেক্ষেত্রে কোম্পানিটি তাহলে ভালো বলতে হয়। এরপর আমরা দেখব যে রেভিনিউ তো জেনারেট করলো, কিন্তু ট্যাক্স ইত্যাদি অন্যান্য খরচ দিয়ে তার হাতে প্রফিট হিসেবে কত বাঁচছে। দেখুন, 2022-এ যেটি 710 কোটি টাকা বেঁচেছিল, 2023-এ 1258 কোটি টাকা, এবং তারপর 2024-এ 1731 কোটি টাকা এখন পর্যন্ত। অর্থাৎ এখনও 2024 শেষ হয়নি। অর্থাৎ কোম্পানিটি ট্যাক্স বাদ দিয়ে ভালো প্রফিট ইনকাম করছে। অর্থাৎ কোম্পানিটি ভবিষ্যতে ভালো কাজ করবে, এটি আপনি বুঝলেন। এটাই তো অ্যাপ্লাই করার প্রথম ধাপ। অর্থাৎ কোম্পানিটি ভালো, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবারে এর সম্পর্কে একটু অন্যরকম কিছু জেনে যান। আইপিও দেখুন খুলছে 9 তারিখ, অর্থাৎ খুলেছে 9 তারিখ 2024, বন্ধ হয়ে যাবে 11 তারিখ 2024। এখনও সময় রয়েছে আমাদের হাতে, অ্যাপ্লাই করুন। অ্যালটমেন্ট ডেট কবে জানতে পারবেন যে আপনার অ্যালট হলো কি নেই, অর্থাৎ আপনি লটারি পেলেন কি পেলেন না, সেটি জানতে পারবেন 12 সেপ্টেম্বর 2024। কবে এটি বাজারে লিস্টিং হবে, অর্থাৎ কবে আপনি ডাইরেক্ট কেনাবেচা করতে পারবেন, সেটা হচ্ছে 16 সেপ্টেম্বর 2024। আচ্ছা, কীরকম দাম রেখেছে? আমরা যে অ্যাপ্লাই করব, তো কেমন দাম রেখেছে? দাম রেখেছে 66 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। এই দরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কতগুলো মিনিমাম কিনতে হবে?
214টি শেয়ার। এটি হচ্ছে 1 লট। 1 লট সাইজ সমান হচ্ছে 214টা শেয়ার, অর্থাৎ মিনিমাম 214টি শেয়ার আপনাকে কিনতে হবে। আপনি মিনিমাম দাম দিতে পারেন 66 টাকা, কিন্তু 66 টাকা অ্যাপ্লাই করলে পরে আপনি পাবেন না। আমাদের সাধারণত 70 টাকাতে ম্যাক্সিমাম রেটে আমরা অ্যাপ্লাই করি এবং তার জন্য আপনার খরচ পড়বে 14,980 টাকা 1 লটের জন্য। টোটাল ইস্যু অর্থাৎ এই যে টোটাল যে আমাদের বাজাজ হাউসিং ফিনান্সের লিমিটেডের যে আইপিও, তার টোটাল ইস্যু সাইজ হচ্ছে 6,560 কোটি টাকা। এখন এগুলো গেল কোম্পানি সম্পর্কে বিভিন্ন এবং আইপিও ডেট ইত্যাদি নিয়ে, কিন্তু কোম্পানি কততে লিস্টিং হতে পারে সেটি আমরা জানতে পারবো জিএমপি থেকে। তো জিএমপি এই মুহূর্তের প্রায় 91%, তার থেকে একটু বেশি, অর্থাৎ মোটামুটিভাবে এটি একদিনের মধ্যেই দেখবেন যে জিএমপি হয়ে যাবে 100-র উপর বা 100-র কাছাকাছি। সুতরাং এটিতে অ্যাপ্লাই করা যেতে পারে। যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি এই শেয়ারটি পাবেন। 214টি শেয়ার বা তার থেকে বেশি শেয়ার আপনি পেতে পারেন ক্যাটাগরি অনুযায়ী। যাই হোক, সেগুলো আমি এখানে বলছি না। তো এই শেয়ারটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন নিশ্চিন্তে, এবং যে পরিমাণ সাবস্ক্রিপশন এখনও হয়েছে সেটাই যথেষ্ট, কিন্তু তার থেকে অনেক 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 গুণ বেশি হবে 11 তারিখ পর্যন্ত। আপনারা নজর রাখুন, দেখতে পাবেন প্রচুর অ্যাপ্লাই হবে। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমরা এই আইপিওকে গ্রিন সিগন্যাল দিচ্ছি, অর্থাৎ আপনি আইপিও অ্যাপ্লাই করতে পারেন। তবে মনে রাখবেন, এটা আমার মতামত, আপনি আপনার মতামত অনুযায়ী এবং খোঁজ খবর নিয়ে কাজ করুন, তবে এটাতে অ্যাপ্লাই করা ভালো বলে আমি মনে করছি।